এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। এই যে আমাদের প্যারেন্টদের মাথার ভেতরে কোনো একটা জায়গায় যে এই জিনিসটা কোথাও না কোথাও বাসা বেঁধে আছে যে আমার বাচ্চাটা ইংরেজি বললে মানুষ হবে। হ্যাঁ, কিন্তু মানুষ হবে বলতে মানুষ হওয়ার মূল জিনিসটা তাহলে কি? ইংরেজি বললে মানুষ হলে তাহলে যারা বাংলা বলছেন তারা কি মানুষ না? এবং সেই জায়গা থেকে আমরা ভুল শিখাচ্ছি, প্যারেন্টরা শেখাচ্ছেন ভুল, বড় করছেন একটা বাচ্চাকে ভুল একটা মূল্যবোধের জায়গা থেকে, তাই না? কিন্তু আবার ওই বাচ্চাটার কাছ থেকেই তারা আশা করছেন যে আমার বাচ্চাটা বড় হলে যেন একটা সর্টেড মানুষ এবং আমার হয়ে বেড়ে ওঠে, বাংলাদেশে সবচেয়ে ভালো হয়, সে বাংলায় শেখাচ্ছে না, আর বাংলাদেশের জন্য সবচেয়ে নাম করে। হ্যাঁ, একটা দেশের সংস্কৃতি যদি একটা বাচ্চার ভিতরে না থাকে, ওই বললাম না, একটা পরগাছা হয়ে যাবে। হ্যাঁ, তো যে নিজকে জানবে না, আপনি যত নিজকে জানবেন না তত আপনি বিচ্ছিন্ন হয়ে যাবে নিজের কাছে। আমরা মনে হয় এই জায়গাটা থেকে একটু মানে একটা শ্যাডো পড়েছে স্যার, আমরা মনে হয় একটু বুঝতে ভুল করছি। যে এই যে আমরা বুঝতে পারছি আপনি যে এখন ধরছেন যে ভুল করছি, সেই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সেই ভুল থেকে আমাদের নতুন উপলব্ধি জায়গায় যেতে হবে। কিন্তু যারা বুঝতে পারছে স্যার, মানে এই বোঝাতে হবে। এবং আপনি যদি আইন করেন, আপনি যদি শিক্ষা ব্যবস্থা করেন, আপনি যদি এইভাবে কাঠামো নির্মাণ করেন যে আমাদের একটা সাইনবোর্ডে ইংরেজিতে থাকবে না, অবশ্যই বাংলা থাকবে, তারপর ইংরেজি, তাহলে বাচ্চারা কিন্তু একই সাথে বাংলা দেখবে। আর যদি আপনি অ্যাবসেন্ট করে দেন, যে কেউ ইচ্ছে লেখো, যে কোনো ভাষায় লিখতে পারে, কিন্তু বাংলা থাকতে হবে। আমরা যদি একটা আইন করেন তাহলে বাচ্চারা তো রাস্তাঘাটে দেখবে যে বাংলা পড়া যায়, কিন্তু আপনি যদি আইনটা না করেন তাহলে যে কেউ ইচ্ছা লিখে বলবে। এবার আমরা একজনে কিছু ছিল যে সারা বাংলা হিন্দি সাইনবোর্ড হইলো, আমার বাচ্চা বাইরে হয়ে দেখলো যে সব হিন্দি সাইনবোর্ড, এটা আমার বাংলা ভাষা রক্ষার কোনো উপায় থাকবে? আমরা অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি আমাদের দেশ, কিন্তু আমরা তো দেন, আমরা চীন জাপান যারা এত উন্নতি, ওই ভাষা যারা বলবেই না, হ্যাঁ, কি বিড়ম্বিত হোক, এটাই বলতে চাচ্ছিলাম। মানে তারা বলতে চায় না, মানে তারা এটাকে মনে করে এটা আমার অহংকার, যেটা আমার ভাষা সেটা আমার অহংকার। তাহলে আমরা এই জিনিসটা কেন শিখছি না? যেটা আমরা অন্যের ভাষা সেটাকে আমরা অহংকার মনে করছি, এটা শিখতে পারছি না কেন? সবই শিখছি, কিন্তু যেটা শুরুর যে জায়গাটা সেটাই স্কিপ করে বাকি 9টা জিনিস নিয়ে আমরা লাফালাফি করছি। আমাদের চিন্তার ক্ষেত্রে যথার্থতার মানে অভাব আছে চিন্তার ক্ষেত্রে। যারা চিন্তা করছে, যারা ভাবছেন যে এই জায়গায় ভুল হচ্ছে, তাদের হাতে তো স্যার শক্তি নাই, তাদের হাতে তো পাওয়ারটা নাই। এই যে আমরা বলছি, এটা অনেকে শুনবে, আপনি আরেক জায়গায় বলবেন যে আমাদের গার্জিয়ানদেরকে এটা করতে হবে। আর এডুকেশন সিস্টেম বাইরে যেখানে যাবে আমাদের বাচ্চারা বাংলাদেশে, আগে সে বাংলা পড়বে, বাসে উঠবে বাংলা, লাইন ধরবে সে বাংলা, যে লাইন ধরে যেখানে যাবে যে কাজটাই হবে সেটা বাংলায় থাকবে। আর ইংরেজি দুই টাকার বিদেশির জন্য রাখবে, কিন্তু বাংলা ছাড়া করতে পারবে না। দেখেন কত কিছু পাল্টা যাবে। হ্যাঁ, একটা বাচ্চা বাসাতে যাওয়ার সময় 50টা বাংলা পড়ে যাবে, সে দেখো মনের অজান্তে সে বাংলা প্রতি দুর্বলতা থাকবে। আমাদের আইনে দুর্বলতা, আমরা কাঠামোগত দুর্বলতা, চিন্তার দুর্বলতা। হ্যাঁ, আমরা মনে করতেছি যে আমরা দ্রুত উন্নতি হয়ে যাবে, কিন্তু দ্রুত উন্নতি মানে দ্রুত অধপতিত হচ্ছে, উন্নতির নামে আমরা অধপতিত হচ্ছি। এখন আমাদের এই আজকালকার সময় আমরা ধর্মটাকে একটু অন্যভাবে দেখতে পাচ্ছি, শিখতে পারছি। এক একজনের পারসেপশন এক এক রকম ধর্মটাকে নিয়ে। ধর্ম আর সংস্কৃতি যদি আপনাকে দুহাতে দেয়া হয়, আপনি কোনটাকে আগে রাখবেন? না, বিষয়টা হলো যে ধর্ম তো আমার বিশ্বাস, আর সংস্কৃতি হয়েছে আমাকে বিকশিত হওয়ার সুযোগ দিচ্ছে। আমি ব্যক্তি জীবনে দুটাকে আমি মন করি। আমার বিশ্বাসটাকে তো আমি পরিত্যাগ করবো না, আর আমার বাঙালিত্বকে আমি পরিত্যাগ করবো না। দুইটাই আমার জীবনের অংশ, এটা আগে আর পিছনে নয়। কারণ আমি তো একজন জীবন্ত মানুষ হিসেবে আমার চিন্তা থাকবে, চিন্তাটা তো আমার সংস্কৃতি নিয়ে হচ্ছে, আর আমি জীবন্ত মানুষ, আমার বিশ্বাস থাকবে। সুতরাং বিশ্বাস আমার সংস্কৃতি পারস্পরিক, এটা একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন বিষয় নয়। যেমন জীবন মৃত্যুর সাথে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটা আমি একীভূতভাবে দেখতে চাই। একদমই তাই। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.